রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা বিদেশ থেকে যারা আমাদের সাথে আছেন, সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। জি, আমরা আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। আজও ইনশাল্লাহ চমৎকার একটি বিষয় থাকছে। তবে আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে, তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই আমলটি করি। আমরা জানি না আমাদের জীবনে কত গুনাহ রয়েছে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে অনেক সময় বলতে শোনা যায় যে আমার মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে গুনাহ গুনাহ গুনাহ। কিন্তু আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য ওয়ে দিয়েছেন, অসংখ্য পন্থা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, যেন বান্দা কি করে ওই পন্থাগুলো অবলম্বন করে, ওই আমলগুলো করে নিজেকে যেন পবিত্র করতে পারে, নিজের গুনাহকে যেন মিটাতে পারে, সে সক্ষম হয়। তো এটা একটা সুবর্ণ সুযোগ। ৮০ বার দুরূদ শরীফ পাঠ করা তেমন কষ্টের বিষয় না এবং তেমন সময়েরও ব্যাপার না। আমরা চাইলে ইনশাল্লাহ করতে পারি। তো আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা শুরু করছি অনুষ্ঠানের যে প্রথম সেগমেন্ট বা প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। জি, আমরা এখন কোরআন তেলাওয়াত শুনবো। আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সালামুন কওলান মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين
لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون صدق الله العظيم সুবহানাল্লাহ, কত চমৎকার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত। এই যে কালামুল্লাহ রয়েছে, আল্লাহ তাআলার কালাম রয়েছে, এটা পড়ার মধ্যে যেমন শান্তি রয়েছে, এর অর্থ অনুধাবন যদি আমরা করতে পারি সেখানেও আমরা শান্তি খুঁজে পাবো, সঠিক দিশা পাবো। এই কোরআন আমাদের তিলাওয়াত করা উচিত। যেমন এটা পড়তে খুব ভালো লাগে, কেন ভালো লাগবে না? এটা তো রবের কালাম, আল্লাহ তাআলার কালাম। পৃথিবীতে ভালো রাইটার যদি হয় তো এরকম মনে হয়, যখন আমরা কোনো রাইটারের লেখা পড়ি তখন তার লেখার মধ্যে আমরা ডুবে যাই। কেন ডুবে যাই? তার লেখার মধ্যে ওই রকম শব্দ রয়েছে, ওই রকম মাহাত্ম্য মর্মার্থ থাকে। কিন্তু যদি সেটা আল্লাহ তাআলার কালাম হয়, যদি আল্লাহ তাআলার বাণী হয়, তো সেটার মধ্যে কীরকম মাহাত্ম্য মর্মার্থ গভীর অর্থ থাকতে পারে। তো এটা আমরা কোরআনে পাকের মধ্যে দেখতে পাই যে আল্লাহ তাআলার কালাম আকৃতিতে কিন্তু এত বড় নয়, কিন্তু এই কালামের মধ্যে সব কিছু রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো এই কালাম আমাদের পড়া উচিত। কেন পড়া উচিত? এটা সবচেয়ে সত্য কালাম। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহ তাআলার চেয়ে অধিক সত্য কথনকারী আর কে আছে? আল্লাহ তাআলার চেয়ে অধিক সত্য কথনকারী তো আর কেউ নেই। তো সবচেয়ে নির্ভুল তথ্য যদি আপনি জানতে চান, অথেন্টিক আপনি যদি নিউজ, অথেন্টিক বার্তা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে। কেননা কোরআনের কোনো একটি তথ্য ভুল হতে পারে না, এটা সম্ভবই না। তো যদি আমরা নির্ভুল জীবন, নির্ভুল তথ্য এবং নির্ভুল একটা গাইডলাইন পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনে কি বলা হয়েছে তা জানতে হবে। এছাড়াও যদি আমরা দেখি যে আমরা যদি আমাদের নিজেদের জীবন শান্তি পেতে চাই, ঘরের মধ্যে বরকত পেতে চাই, নিজের যে জীবন রয়েছে সেখানে যদি আমরা বরকত পেতে চাই, তাহলে কোরআন হচ্ছে অপরিহার্য একটি বিষয়। তিলাওয়াত করতে হবে, কোরআন স্পর্শ করতে হবে, কোরআন রাখতে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। এই কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে। কেমন দামি বানিয়ে দিবে? যে আমরা তো চাই যে সমাজের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খুঁজি, যে অমুক ব্যক্তি সবচেয়ে ভালো, তার আচরণ, তার আখলাক, তার টাকার দিক থেকে, সার্বিক দিক থেকে সে উত্তম। কিন্তু কোরআনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে তোমরা হয়তো নিজেদের মধ্যে গর্ব করতে পারো অমুক ব্যক্তি উত্তম রয়েছে, সে ভালো রয়েছে, সে অনেক টাকা ইনকাম করে, তার আখলাক ভালো, কথা সুন্দর করে বলে। তো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন পড়ে এবং অপরকে শেখায়, কোরআনের সাথে সম্পর্ক করে দিয়েছেন এই উত্তম হওয়ার বিষয়টিকে। তো আমরাও যদি চাই যে আমরা সর্বোত্তম হব, আমরা ভালো হব, তো আমাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মুহূর্তে আমরা হামদে বারি তাআলা শুনবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের ইব্রাহিম ভাই। জি ইব্রাহিম ভাই, আমাদেরকে একটি হামদে বারি তাআলা শুনিয়ে দিন আমাদের। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। যখনই পাব তোমার দিদার ইয়া
রাসূলুল্লাহ তখনই হবে আমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Allah, Ya Allah, Ya তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তুমি খালিক জিনো মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা ঊর্ধ্বে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ সুখ ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
যখনই ববে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গো আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা গুঞ্জনে শোনায় ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ ইয়া মওলা রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা গুঞ্জন শোনায় জিকির পবন আর প্রভাতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করো তার কি মওলা দোহাই নবীর ও হে খোদা ক্ষমা করো তার কি মওলা দোহাই নবীর ও হে খোদা যিনি শ্রেষ্ঠ নবীদের সরদার ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার জিকির সব কিছুই করে, বন জঙ্গল পশু পাখি পিঁপড়া মাছ সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ করে। আল্লাহ তাআলার তাসবিহ করে এমন কোনো বিষয় নেই যে আল্লাহ তাআলার তাসবিহ করে না। এমনটা কোরআনে পাকে আল্লাহ তাআলাও ইরশাদ করেছেন যে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার জন্য যে 7 আসমান রয়েছে এটাও তাসবিহ করে, যে 7 জমিন রয়েছে সেটাও তাসবিহ করে, ওয়া মান ফীহিন এবং এই 7 আসমান 7 জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে যত সৃষ্টি রয়েছে সেগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন, সন্দেহ হতে পারে কোনো একটি মাখলুক তো বাকি থাকতে পারে যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, বলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো মাখলুক নেই এমন কোনো সৃষ্টি নেই যে আল্লাহ তাআলার তাসবিহ করে না। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্য হতে সকলেই তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝতে পারো না।
তো এটা হচ্ছে আমাদের আসলে যে আমরা যদি পাথরের ব্যাপারে চিন্তা করি, আমরা যদি গাছের ব্যাপারে চিন্তা করি, হ্যাঁ, আমরা যদি তরুলতার ব্যাপারে চিন্তা করি, তাহলে সবগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। কিন্তু এই সবগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই জায়গায় তাই যদি দেখি যে প্রকৃতপক্ষে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, অথচ আমাদের মধ্যেই রয়েছে গাফিলতি। আল্লাহ তাআলা আমাদেরকে তার তাসবিহ করার, তার জিকির করার, তার নাম স্মরণ করার, তার কাছে চাওয়ার, প্রার্থনা করার, উঠতে বসতে, হ্যাঁ, জিকির করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর চমৎকার একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক। যে আমরা সর্বদা নিজেকে নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে ভাবি, নিজে কিভাবে ডেভেলপ করব, কিভাবে আরও উন্নত হব, কিভাবে ভালো করব, কিভাবে ভালো থাকব, ভালো খাবো, ভালো গাড়িতে চড়বো, ভালো পোশাক পরবো। সব সময় নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা। নিজের ফ্যামিলি, সেটা হতে পারে নিজের ফ্যামিলি ভালো থাকবে, অন্যর ফ্যামিলি বা আর কে কীভাবে আছে সেটা আমার দেখার বিষয় না। তো এই যে আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করা, নিজেকে নিয়ে ভাবা, এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব। এই বিষয়টি আমাদের মাঝে এখন খুব বেশি বেড়ে গেছে। আমরা চারিদিকে দেখছি যে এর যে প্রতিফল রয়েছে, যে আত্মকেন্দ্রিক যখন বান্দা হয়ে যায়, এরপরও ফলশ্রুতিতে যে বিষয়টা সামনে আসে, সেই বিষয়টা আমরা এখন দেখতে পাচ্ছি। যে আত্মকেন্দ্রিক বান্দা কেন হয়ে ওঠে, এর পিছনে কারণ কি রয়েছে, এর ক্ষতিকর দিক কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মকেন্দ্রিক, বা এটাকে যদি আমরা বলি হচ্ছে সেলফিশনেস, বা যদি আরো সহজ করে বলি দর্শকদের জন্য, সেটা হচ্ছে স্বার্থপরতা। যে সবসময় মানুষ নিজের জন্য চিন্তা করে, আর এই ধরনের ব্যক্তিকে আমরা সমাজে বলি হচ্ছে সেলফিশ ব্যক্তি, যে সবসময় নিজের চিন্তা করে। তো শুরুতে আসলে একটা ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি। ঘটনাটা এরকম হচ্ছে যে একজন ব্যক্তি তার নতুন কেনা একটা গাড়ি দাঁড়িয়ে থাকে একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে, এবং তার গাড়ির যে বাম সাইডে যে লাইটটা সেটা ভেঙে যায়। তো সেই ব্যক্তি গাড়িটাকে মেরামত করার জন্য, ঠিক করার জন্য পাশে একটা ওখানে যন্ত্রাংশের দোকানে যায়। তো ওখানে আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলোই পুরাতন যে গাড়ি, সেই গাড়িগুলোর যন্ত্রাংশের বেচা কেনা করে আর কি। ওখানে নতুন কোনো কিছু পাওয়া যায় না, সব পুরাতন জিনিসপত্র সেখানে পাওয়া যায়। তো সে ব্যক্তি সেখানে গিয়ে তার যেহেতু বাম সাইডের গাড়ির যে লাইটটা সেটা ভেঙে গেছে, তো সে খুঁজতেছিল শপের মধ্যে, বিভিন্ন শপের মধ্যে যে কোথাও পাওয়া যায় কিনা। কিন্তু সে খুবই হতাশ, আশেপাশে অনেকগুলো শপ খোঁজার পরেও কোনো শপের মধ্যে বাম সাইডের যে লাইট সেটা সে পায় নাই। তো অনেক খোঁজাখুঁজির পরে সে একটা দোকানিকে জিজ্ঞেস করলো যে ভাই, আসলে এত বড় বাজার হওয়া সত্ত্বেও এখানে আমি বাম সাইডের লাইটটা কেন পাচ্ছি না? তো সেই ব্যক্তি একটা কথা বলল যে আসলে আমাদের যে মার্কেটটা, এখানে সবসময় পুরাতন গাড়ি বা বিশেষ করে দুর্ঘটনা কবলিত যেই গাড়িগুলো থাকে, অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িগুলোর যন্ত্রাংশ এখানে বেচা কেনা হয়। আর এমন হতে পারে যে যখন কোনো ব্যক্তি গাড়ি চালায়, যখন কোনো ব্যক্তি ড্রাইভার, সে যখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন হয় বা বিপদের সম্মুখীন হয়, সে অজান্তেই কিন্তু তার যে ডান সাইডের যে সাইডটা আছে সেই দিকে গাড়িটাকে ঘুরিয়ে নিজেকে বাঁচাতে চায়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে বাম সাইডের যে লাইটটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। আর এই জন্য আমাদের যে বাজার, সেখানে হচ্ছে পুরাতন যে গাড়িগুলো বা দুর্ঘটনা কবলিত গাড়িগুলো, সেগুলো হচ্ছে আমরা যে বাম সাইডের যে লাইটটা সেটা অনেক সময় আমরা অক্ষত পাই না, বা পেলেও সেটা নষ্ট থাকে। তো এই জন্য আমাদের বাজারে বাম সাইডের যে লাইটটা সেটা পাওয়া যায় না। তো এখান থেকে কিন্তু মানুষের একটা মানে আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতার আমরা উদাহরণ দেখি, যে মানুষ অজান্তেই যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পিছনে যে বসে থাকুক, তার আত্মীয় হোক, বাবা মা হোক, অনেক সময় স্ত্রী হোক না কেন, সে অজান্তেই তার মনের ভিতরে থাকে যে স্বার্থকতা, সেটা জেগে ওঠে এবং সে গাড়িটাকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করে। সেক্ষেত্রে বাম দিকের যে সাইডটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। এবং অনেক সময় এই বিষয়টা এমনও হয় যে পরবর্তীতে সেটা তাকে অনুসরণের সম্মুখীন হতে হয় এসব কারণে। তো এখান থেকে কিন্তু আমরা আসলে আত্মকেন্দ্রিকতার একটা প্রতিচ্ছবি দেখতে পাই। এটা আমাদের আসলে সমাজেরই চিত্র। অনেক সময় আপনি দেখবেন যে গাড়ির ক্ষেত্রে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বা যান পরিবহনের ক্ষেত্রে প্রায় সময় এটা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আর এটা শুধুমাত্র একটা উদাহরণ, আমাদের সমাজে অগণিত এমন উদাহরণ আছে যেখানে মানুষ আত্মকেন্দ্রিকতার শিকার। আচ্ছা, এখানে আমাদের এটা আসলে মানুষের একটা স্বাভাবিক নেচার, যে মানুষ সব সময় নিজেকে নিয়ে ভাবে, নিজের ফায়দার কথা চিন্তা করে। এটা আসলে মানুষের স্বাভাবিক একটা নেচারের আমরা বলতে পারি। যেমন আপনি শুরুতেই বললেন যে সব মানুষই চায় যে আমি একটু ভালো থাকি, ভালো পোশাক পরি, খাবার খাই, ভালো একটু খাবার খাই, বা ভালোভাবে একটু জীবনযাপন করি।
তো এটাও সে নিজের ফায়দার জন্য চিন্তা করে বা নিজেকে একটু আরো ভালো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে, ঠিক আছে। তো এই বিষয়টা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত তার যে ভালো লাভের ভিত্তি যেটা, সেটার জন্য অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। আর যখন তার এই লাভের যে ভিত্তি সেটা যখন অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তো সেই বিষয়টাই কিন্তু আমরা স্বার্থপরতা বা সেলফিশনেস বা আত্মকেন্দ্রিক হিসেবে আমরা সেটাকে তুলে ধরি আর কি, বা ওটাকে বলা হয় আর কি। হ্যাঁ, তো যেমন আপনি দেখবেন যে একটা স্টুডেন্ট সে পরীক্ষায় পাশ করার জন্য, সেখানে 10,000 স্টুডেন্ট আছে, 20,000 স্টুডেন্ট আছে, সে পাশ করার জন্য মাসের পর মাস চেষ্টা করতেছে, সে নিজের জন্য চিন্তা করতেছে। বা একটা জব ইন্টারভিউয়ার যে আছে, সে জবটা পাওয়ার জন্য যে পর্যায়ে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সে নিজেকে নিয়ে ভাবছে, প্রস্তুতি নিচ্ছে। বা আমরা দেখি যে একটা কুইজ প্রতিযোগিতা, সেখানেও যারা অংশগ্রহণ করে তারাও কিন্তু নিজেকে নিয়েই ভাবে, তাই না? যে সে চিন্তা করে যে আমি যেন এখানে আগের লেভেলে যেতে পারি বা আরো ভালোভাবে যেন আমি সেখানে এই লেভেলটা ক্রস করতে পারি। এই বিষয়গুলো তো স্যাক্রিফাইস করলে বা করলে যে মাহাত্ম্য আছে অনুষ্ঠানে, সেটাই নষ্ট হয়ে যাবে। তো মানুষ কিন্তু স্বাভাবিক নেচার অনুযায়ী সে নিজেকে নিয়ে চিন্তা করছে, এমন না যে চিন্তা করছে না। কিন্তু এই বিষয়টাকে আমরা আত্মকেন্দ্রিক বলতে পারবো না। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি সে ক্রিয়েট করে যে তার লাভের যে ভিত্তিটা সেটা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন কোনো ব্যক্তি যদি জব ইন্টারভিউ দিচ্ছে, সে নিজের লাভের জন্য সে যোগ্য না, তারপরও ঘুষ বা অন্যান্য কোনো কিছুর মাধ্যমে সে নিজেকে সেখানে সেটেল করতে চাচ্ছে বা একটা জোগাড় করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা স্বার্থপরতার ভিতরে চলে যায়, ঠিক আছে। তো এভাবে মানুষ নানাভাবে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি স্বার্থপরতার যে বিষয়গুলো তাদের মধ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। আর এটা সমাজের একটা, আমরা বলতে পারি সামাজিক ব্যাধি, বা আমরা যদি ওই হিসেবে চিন্তা করি দর্শক, তাহলে এটা আমরা এটাকে একটা আর্থিক ব্যাধি হিসাবেও তুলে ধরতে পারি। এই ক্ষেত্রে যে আপনি চমৎকার একটা বিষয় বলেছেন যে অনেক সময় আমরা অবৈধ পন্থা অবলম্বন করি চাকরি নেওয়ার জন্য, করার জন্য। তো এই ক্ষেত্রে এটা তো নিজেকে নিয়ে চিন্তা করা যে আমাকে ভালো জীবনযাপন করতে হবে, আমার লাইফ সেটেল করতে হবে। তো অবৈধ পন্থা অবলম্বন করার পর যখন ওই ব্যক্তি ওই পদে গিয়ে বসে, তখন সে কিন্তু প্রথমে চিন্তা করে আমি এতগুলো টাকা খরচ করে এখানে বসেছি, তো এটা তো আমার অবশ্যই অর্জন করতে হবে, নিতে হবে। তো এটাকে কভার করার জন্য যে সার্ভিসটা তার দেওয়া উচিত ছিল, যে বিনা স্বার্থে মানুষের জন্য কাজ করা উচিত ছিল, এখানে কিন্তু এটা মানে স্টপ হয়ে যাচ্ছে, যে দিচ্ছে এবং যে নিচ্ছে। যে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। কেন? উভয়ে কিন্তু মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে এখানে সমভাবে কি আছে, জড়িত আছে। যে দিচ্ছে সে জানে যে আমি এখানে গিয়ে টাকা আমি কি করবো, অর্জন করব। আর যে নিচ্ছে সেও জানে যে আমি একটু ভালো থাকার জন্য, আমার একটা ফ্ল্যাট তৈরি করার জন্য বা ভালোভাবে থাকার জন্য আমি যে যোগ্য ব্যক্তি তাকে না দিয়ে এমন একজন অযোগ্য ব্যক্তিকে বসাচ্ছি, যে আমি জানি তার টাকা নিচ্ছি, সে এই কাজগুলোই করবে। তো এইভাবে একটা যে রাষ্ট্রের এত বড় একটা ক্ষতি করা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্ট্রংভাবে বলেছেন, শক্তভাবে বলেছেন, এবং এটা আমাদের জন্য শাস্তি বার্তা যে যে নিবে এবং গ্রহণ করবে উভয় কি হবে, জাহান্নামে যাবে। আসলে গুনাহ জিনিসটা এমন যে এটা আর অন্যান্য গুনার সার্কেল তৈরি করে, ঠিক আছে। আমরা স্বার্থপরতার কথা বলতেছিলাম, এটাও এমন একটা বিষয় আপনি যখন দেখবেন যে এটা অনেকগুলো অগণিত গুনার সার্কেল তৈরি করে। যেমন যদি আমি উদাহরণ দিয়ে বিষয়টাকে আরো আমাদের দর্শকদের জন্য ক্লিয়ার করি, যে স্বার্থপরতা কিভাবে অন্যান্য গুনার দরজাগুলো খুলে দেয়। যেমন একজন ব্যক্তি কি করে, স্বার্থপরতার কারণে মিথ্যা তোষামদের শিকার হয়। সে তার স্বার্থ হাসিলের জন্য একজন ব্যক্তির তোষামত করছে, সে সেটার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য কিনা বা দাবিদার কিনা সেটা সে যাচাই করছে না, সে মিথ্যা তোষামত করতেছে। আর এটা শরীয়ত অনুযায়ী এটা একটা গুনাহ, ঠিক আছে। সে ব্যক্তি গুনাহগার হচ্ছে মিথ্যা তোষামত করার কারণে। আর এখানে কি কাজ করতেছে, সে যে মিথ্যা তোষামত করতেছে একজন ব্যক্তি, তার পিছনে কাজ করতেছে হচ্ছে স্বার্থপরতা। যে স্বার্থপরতার জন্য সে তার নিজের কাজ হাসিল করার জন্য একজন ব্যক্তির মিথ্যা তোষামত করছে, সেটা তার বস হোক, অফিসের বস হোক, বা তার স্কুলের স্যার হোক না কেন, যেই ব্যক্তি হোক না কেন, সে তার নিজস্ব বিষয়টা হাসিল করার জন্য মিথ্যা তোষামত করছে। আর এটাও শরীয়ত অনুযায়ী একটা গুনার কাজ। এছাড়া যদি আমরা আরও দেখি, স্বার্থপরতার কারণে মানুষ জুলুম করছে, অনেক বর্বরতা, জুলুম প্রতিনিয়ত দেখাচ্ছে। সেটা শুধুমাত্র কি, এগুলোর ভিত্তি কি, এগুলোর ভিত্তি হচ্ছে স্বার্থপরতা। এছাড়া যদি আমরা দেখি যে কারো হক নষ্ট করা, চুরি ডাকাতি করা, এছাড়া কাউকে বিপদে ফেলা, বা সবচেয়ে বড় আমরা উদাহরণ দেখি ভেজাল ঔষধ বিক্রি করা, বা অনেক সময় মানুষ কমিশনের জন্য, ব্যক্তিগত কমিশনের জন্য অপ্রয়োজনীয় ওষুধ লিখে দিচ্ছে প্রেসক্রিপশনে। তো এগুলোর পিছনে কাজ করছে স্বার্থপরতা। সে নিজের উপকারের জন্য মানুষের অনপকার করার চেষ্টা করছে, যে ওষুধটা প্রয়োজন না, সে দেখছে না যে ক্রেতা
তার সামর্থ্য আছে কিনা, বা সে কতটুকু ইনকাম করছে, বা কোন পরিস্থিতির মধ্যে সে আছে, কিন্তু সে নিজের কাজ হাসিলের জন্য ভেজাল ওষুধ হয়তো দিচ্ছে, অথবা সে এমন কিছু ওষুধের সাজেশন দিচ্ছে যেটাতে সে কমিশন পাবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি আমাদের সমাজে, যে স্বার্থপরতার কারণে অন্যান্য গুণা, যেটা আপনি বললেন যে অন্যান্য গুণার একটা সার্কেল তৈরি হচ্ছে আমাদের সমাজে। আমরা আসলে যে বিষয়টা দেখে যে এটা কিভাবে হতে পারে, মানুষ তো সারা জীবন চিন্তা করে যে আমার দেশের মানুষগুলো ভালো থাকুক। একজন ভালো ব্যক্তির কোয়ালিটি এটাই থাকে অবশ্যই, যে আমার দেশের মানুষগুলো ভালো থাকুক, আমার চারপাশে যারা আছে তারা ভালো থাকুক। এবং এই যে আপনি যে সেক্টরের কথা তুলে ধরলেন, এই সেক্টরের মানুষগুলো কিন্তু দরিদ্র নয়, তারা যথেষ্ট পয়সাওয়ালা, ভালো থাকছে, ভালো খাচ্ছে, সবকিছুই করছে। তারপরও যেন ওই যে আত্মকেন্দ্রিক যে ব্যাধি, এটা তাদেরকে পেয়ে বসেছে। এরকম ব্যক্তি, সে জানে যে রিক্সাওয়ালা তার কাছে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য, সে তার পকেট কাটছে। আপনি কোথায়, আর একজন রিক্সাওয়ালা কোথায়? আপনি কোথায়, কোথায় সাধারণ যে শ্রমিক ব্যক্তি রয়েছে, যে সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত অনবরত রৌদ্রের মধ্যে কাজ করে। আপনি এসির মধ্যে বসে আছেন, কলম খোঁচাচ্ছেন, কলম দিয়ে লিখছেন, টাকা আপনার আসছে। হ্যাঁ, আপনি পরিশ্রম করেছেন, আপনার মেধা ব্যয় করেছেন, তবে সবকিছু তো আল্লাহ তাআলাই আপনাকে দিয়েছে। মেধা তো সবারই আছে, কে কাজে লাগাতে পারে, কয়জন করতে পারে। তো এটাও আল্লাহ তাআলার একটা দান যে মেধাকে আমি কাজে লাগাতে পেরেছি, আমি সময় এটার পিছনে ব্যয় করতে পেরেছি। তো একজন দরিদ্র ব্যক্তি, একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক আপনার কাছে যাচ্ছে, আর আপনি চিন্তা করছেন না, আপনি পকেট কাটছেন। যে ওষুধগুলো তার দেওয়া দরকার না সেগুলো আপনি দিচ্ছেন, যে টেস্টটা তার দেওয়া দরকার না সেটাও আপনি দিচ্ছেন। তো এই যে স্বার্থপরতা, আমরা তো ভাবি যে আমরা এখানেই শেষ, বাস নিয়েছি, হয়ে যাচ্ছে। পরবর্তীতে এর যে এফেক্ট পড়ে, সেটা দেখা যায় সন্তানের উপরে পড়ে। সন্তানকে যেভাবে লালন পালন করার কথা ছিল সেভাবে লালন পালন করতে পারছি না, যেভাবে সন্তান মানার কথা ছিল সেভাবে মানছে না সন্তান। বা সন্তান যদিও বাহ্যিকভাবে দেখি খুবই ভদ্র রয়েছে, দেখা যাচ্ছে যখন ওই পিতা মৃত্যুবরণ করে, তখন সন্তান আর কখনো গিয়ে তার কবরের পাশে দাঁড়ায় না, কারণ ওই বিষয়গুলো আসে না। একটা হচ্ছে রেসপেক্ট, মাঝে মাঝে তো মানুষের মনের মধ্যে আসে যে আমার বাবা এটা কিভাবে করলো। তো এই বিষয়গুলো পরবর্তীতে তৈরি হয়ে যায়। এরকম অনেক সেক্টর রয়েছে যেখানে আসলে আত্মকেন্দ্রিক চিন্তা করার কারণে আমরা আমাদের সমাজের যে বিষয়গুলো রয়েছে, সমাজের যে একটা শৃঙ্খলা রয়েছে, সেটা নষ্ট করে ফেলছে। এর মধ্যে অন্যতম একটা সেক্টর যদি বলে, যে টিচার আর স্টুডেন্ট যারা টিউটর দেয়, বিভিন্ন কোর্স করায়, তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের টিচার যারা আছে বা প্রতিষ্ঠানের টিচার যারা আছে, তারা একটা কোচিং সেন্টার খুলে, এবং সেখানে ওই সকল স্টুডেন্টরা পড়ে যারা প্রতিষ্ঠানে, ইনস্টিটিউটে তার স্টুডেন্ট রয়েছে, তো সে পড়ায় তাদেরকে। তো ওই ছাত্ররা দেখা যাচ্ছে পরীক্ষাগুলোর মধ্যে নাম্বার ভালো পায়, তারা ক্লাসের মধ্যে প্রশংসার যোগ্য হয়। তো এইভাবে আমরা কি করছি, নিজের একটু ভালো করার জন্য, ভালো থাকার জন্য ওই ছাত্রের লাইফটা আমি নষ্ট করে দিচ্ছি। যে বললেন যে অহেতুক তোষামত করা, ক্লাসের মধ্যে ওই ছাত্রের প্রশংসা করা, সে তো অমক, সে সবকিছু সলভ করে ফেলে, প্রকৃতপক্ষে অবস্থা ভালোই জানেছে। তো এই যে একটা কালচার আমরা তৈরি করেছি, সমাজের একটা পরিস্থিতি অবস্থা তৈরি করেছি নিজের সামান্য লাভের জন্য। তো এই কারণে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সামনে অগ্রসর হতে পারছি না আমাদের। জি, আর এটা কিন্তু মানে স্বার্থপরতা বিষয়, এটা কিন্তু একদম প্রান্তিক লেভেল থেকে শুরু করে আমরা যদি উচ্চ পর্যায়ে দেখি, হাই লেভেল পর্যন্ত সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। আপনি দেখবেন গ্রামের মধ্যেও দেখা যায় যে অনেক সময় অনেক ব্যক্তি ত্রাণের উপযুক্ত না, সে মিথ্যা দাবিদার করে, দেখা যাচ্ছে যে নিজের স্বার্থের জন্য সে ত্রাণটাকে হাসিল করার জন্য একটা অভিনয় করছে। এক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তিটা সেটা প্রাপ্য ছিল সে বঞ্চিত হয়ে যাচ্ছে। তো আমরা এই লেভেল থেকে দেখে শুরু করি, এরপরে যদি আমরা অন্য লেভেলে যদি যাই, এরপরে একজন ব্যক্তি পেট্রোল পাম্পের মধ্যে পেট্রোল ভরানোর জন্য সিরিয়ালে দাঁড়াচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখছি ঈদের সময়, অন্যান্য সময়ে দেখা যাচ্ছে যে সে একজনকে পাস করে চলে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যে ব্যক্তিরা দাঁড়ায় তাদেরও তো প্রয়োজন থাকতে পারে, সে কিন্তু অন্য চিন্তা করছে না, নিজের স্বার্থের জন্য পাস করে চলে যাচ্ছে। সেটা যে কোনো, এটা আপনি হাসপাতালের মধ্যে সিরিয়ালও দেখেন, সেখানে কিন্তু বিষয়টা আপনি দেখবেন। আরো একটা খুবই চমৎকার একটা বিষয়ের দিকে আপনি ইঙ্গিত দিয়েছেন। অনেক সময় দেখবেন যে রাস্তাঘাটে চলার সময় এরকম ব্যক্তি আসে যে তার অভিনয়, তার কথাবার্তা, যে তাকে সাহায্য করতেই হবে। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার মনে হবে যে আমি কারো থেকে ঋণ করে ওই ব্যক্তিকে সাহায্য করি। যখন এরকম ঘটনা আমরা দেখি, তাকে সাহায্য করা হলো, সবকিছু পরবর্তীতে খতিয়ে দেখা হলো যে এই ব্যক্তি আসলে সাহায্যের যোগ্যই নয়। অনেক ক্ষেত্রে সে তো আমার চেয়েও ধনাঢ্য ব্যক্তি, সে তো আমার চেয়েও ভালো চলছে। তো এইভাবে নিজের স্বার্থটা হাসিল করার জন্য যে অভিনয়গুলো করছি, যে বিষয়গুলো তুলে ধরছি, কখনো কখনো তো বলে যে আমি
কিডনির রোগী, কখনো লিভারের সমস্যা, কেউ বলে যে আমি ক্যান্সারের মধ্যে পর্যন্ত আক্রান্ত আছি। যখন এই রোগের কথা মানুষ শুনে তখন সাহায্য করতে চায়, যে তার সেও চাচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার সাহায্যের কারণে, যদি আমার একটু চেষ্টার কারণে যদি সে বেঁচে যায়, তাহলে তো অনেক বড় একটি নেকির কাজ হবে। এবং হাদিসের মধ্যে, কোরআনের পাকের মধ্যে এগুলো উৎসাহ দেওয়া হয়েছে। আমাদের ইসলাম তো এই বিষয়গুলোর প্রতি উৎসাহ করে, তো সেই দিক থেকে মুসলমানকে করে সাহায্যের জন্য এগিয়ে যায়। আর যখন এই বিষয়গুলো সামনে আসে, সে একটু মাত্র ভালো থাকার জন্য এই মিথ্যা কথাগুলো বললো, সে নিজের সাথে ক্যান্সারের কথা জড়িয়ে দিল, যে আমি ক্যান্সারের রোগী, আমি লিভারের রোগী, আমি কিডনির রোগী। পরবর্তীতে প্রকৃতপক্ষে যারা অসহায়, প্রকৃতপক্ষে যারা সাহায্যের দাবিদার ছিল, তারা বঞ্চিত হচ্ছে। নিজের একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য আপনি এই মিথ্যাগুলো বলছেন, আর প্রকৃতপক্ষে যারা সাহায্যের যাদের দরকার তারা বঞ্চিত হচ্ছে। তো এই যে সেলফিশ, এই যে আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা, এটা সমাজের এক অনেক বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সাথে তো ইব্রাহিম ভাই আছেন, আমাদেরকে যদি একটি নাতে রাসূল মুহূর্তে শুনিয়ে দিন তাহলে খুবই ভালো হতো। আমায় কাছে ডেকে নিও, ও গো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও, ও গো মোর প্রিয় নবী, প্রেমের শোধা মোরে দিও, ও গো মোর প্রিয় নবী, প্রেমের শোধা মোরে দিও, ও গো মোর প্রিয় নবী। যদিও আমি গুনাহগার, তবু আমি তোমার। যদিও আমি গুনাহগার, তবু আমি তোমার। আমায় বুকে টেনে নিও, ও গো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও, ও গো মোর প্রিয় নবী। অসহায় আমি দরিদ্র, তোমায় ছেড়ে কোথায় যাব। অসহায় আমি দরিদ্র, তোমায় ছেড়ে কোথায় যাব। তুমি আপন করে নিও, ও গো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও, ও গো মোর প্রিয় নবী। অসহায় আমি দরিদ্র, তোমায় ছেড়ে কোথায় যাব। এমন আমি ভিখারি, পেতে চাই তোমারি আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হবে তোমারি
রাসূলুল্লাহ কত হাজি যায় তোমারি রোজায় এই অধম রয়ে গেল বাংলায় এমনে আমি ভিখারি পেতে চাই তোমারে আমি এমনে আমি ভিখারি পেতে চাই তোমারে আমি আমায় আপন করে নিও ওগো মোর প্রিয় নবী আমায় আপন করে নিও ওগো মোর প্রিয় নবী প্রিয় নবী বিদায় বেলায় কাছে সে তুমি আমায় প্রিয় নবী বিদায় বেলায় কাছে সে তুমি আমায় তবু দিদার দিও মোরে ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী আধার কবরে আমায় সবাই যখন রেখে যাবে তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয় নবী আমার মা বাবা ভাই বোন সবাই ভুলে যাবে ইয়া রাসূলুল্লাহ তুমি ভুলো না ইয়া রাসূলুল্লাহ যদিও আমি গুনাহগার তবু আমি তোমার যদিও আমি গুনাহগার তবু আমি তোমার আমায় বুকে টেনে নিও ওগো মোর প্রিয় নবী আমায় কাছে টেনে নিও ওগো মোর প্রিয় নবী আমার আগামী প্রজন্ম হবে যারা তারা যেন আমার আগামী প্রজন্ম হবে যারা তারা যেন তোমার হয় আশিক দিওয়ানা ওগো মোর প্রিয় নবী আমায় কাছে
ডেকে নিও ও গো মোর প্রিয় নবী প্রেমের শোধা মুড়ি দিও ও গো মোর প্রিয় নবী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার আমরা কালাম শুনলাম, যেখানে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইস্তিগাসা করা হচ্ছে, চাওয়া হচ্ছে। আর কেনই বা হবে না, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ব্যতীত ঈমান পরিপূর্ণ হয় না। এটা আমার ক্ষেত্রে হোক, আমার সন্তানের ক্ষেত্রে হোক, আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ব্যক্তি ক্ষেত্রে যদি আমরা দেখি তো সেখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ এটাই যে পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না সব কিছুর চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দেবে। তন্মধ্য হতে অন্যতম একটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তো এই ভালোবাসা আমাদের অন্তরে থাকা উচিত, রাখা উচিত, এবং আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে বা এসেছে, যারা সন্তান রয়েছে, ছোট ভাই রয়েছে, তাদেরকে এই ভালোবাসাটা শিক্ষা দেওয়া। পৃথিবীতে এই যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম পবিত্র ধর্ম, এটা প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবীতে ছড়িয়েছে, এর পিছনের অন্যতম যে রিজন যেটা ছিল, কারণ যেটা ছিল, সেটা হচ্ছে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তারা হুজুরকে ভালোবাসতেন, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি লাব্বাইক বলতেন, যার কারণে তারা সব কিছু ছেড়ে ছুড়ে বিভিন্ন দেশে চলে গিয়েছেন এই ধর্মকে প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। তো এই ভালোবাসাই মূলত পেছনে কারণ ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা তো হয়তো অনেক সময় পারি না যে ইসলামকে পৌঁছাবো, অন্যের কাছে দাওয়াত পৌঁছে দিব, তবে এতটুকু তো পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো আছে, তিনি যা রেখে গিয়েছেন সেগুলোর উপর আমল করার। অনেকে হয়তো কল করেছেন, অনেকে আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছেন, কিছু রিকোয়েস্ট হয়তো থাকতে পারে। জি, আমরা এখন কিছু কল শুনবো, আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। জি, মোহাম্মদ রশিদ বলছি। আমরা নিয়মিত মাদানী চ্যানেলটা দেখি, আমার পরিবার সবাই দেখে, তারপর আমার মিসেসও দেখে। এখনো কিন্তু মাদানী চ্যানেল আমরা দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। মাদানী চ্যানেল চমৎকার একটি চ্যানেল। মাদানী চ্যানেল হচ্ছে শরীয়ত সম্মত একটি চ্যানেল। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। হাটহাজারী থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রবাদ দেখছি, আমার খুবই ভালো লাগতেছে। আমি আল্লাহ হযরতের একটি মানকাবাত শুনতে চাই, বেরেলি রেজা আমাদের রেজা। মাশাআল্লাহ। জি, আপনি মানকাবাত শুনতে চেয়েছেন। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে যে মানকাবাত লেখা হয়েছে সেটা, জি ইনশাল্লাহ চেষ্টা করা হবে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। ওমর ফারুক, আমাদের চ্যানেল দেখতে খুব ভালো লাগে, আমরা সবসময় চ্যানেল দেখতেছি, আমার জন্য দোয়া করবেন। জি, ওমর ফারুক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার মনের যে আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা রয়েছে, সেগুলো পূরণ করে দিক এবং আজীবন ইসলামের ছায়ায় রাখুক এবং ঈমানের সাথে আমাদের সকলকে মৃত্যু নসিব করুক। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। নারায়ণগঞ্জ থেকে আমি একটা নাতের আসর শুনতে চাই, সেটা হলো আমি মনে এই বাসনা শুধু দেখবো মদিনা। আমারই মনে এই বাসনা শুধু দেখবো মদিনা। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। নাতখা ইসলাম ভাইও উপস্থিত রয়েছেন, শোনানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জি, আরো একটি কল শুনিয়ে দিন আমাদেরকে। সুন্দর, আপনাদের চ্যানেলটা আমি দেখি, ভালো লাগে এবং দেখতেছি এখনো বর্তমানে। সেটা আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। মাশাআল্লাহ। বেশ কয়েকজনের কল পেয়েছি যে মাদানী চ্যানেল দেখেন এবং ভালো লাগে, ভালো লাগার চ্যানেল এটি, ভালো কথা বলার চ্যানেল এটি এবং ভালো কিছু শোনার চ্যানেল এটি। তো আমরা শুধু একা কেন করব, আমরা যদি চেষ্টা করি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, চ্যানেল যারা দেখছি তারা তো দেখছি, বা মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছি, আমরা চেষ্টা করি এটাকে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে জানানো যে এরকম একটি চ্যানেল রয়েছে, এটা সম্পূর্ণ শরীয়ত সম্মত একটি চ্যানেল। এখানে আল্লাহ তাআলার যে হুকুমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর সুন্দর বাণীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, সুন্নতের ব্যাপারে আলোচনা করা হয়, বুজুর্গানে দিন তারা জীবন অতিবাহিত করেছে সেই
বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, কিভাবে একজন উম্মত হিসেবে চলতে হবে, কিভাবে আমার কাজ রয়েছে, করণীয় কি রয়েছে, বান্দার প্রতি আমার কি হক রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে দিক নির্দেশনা দেয় মাদানী চ্যানেলের মাধ্যমে। তো এটা যদি আমরা চাই যে আমাদের দেশের মানুষ সবাই জানুক, সবার জানা উচিত। এখন তো এরকম পরিস্থিতি হয়ে গেছে যে আমরা ইলমে দিন যে রয়েছে এর থেকে অনেকেই বিমুখ রয়েছে। ইলমে দিন সম্পর্কে আগে যেভাবে মানুষ জানতো এখন আর ওই রকম মানুষ জানে না। তো এইটা যদি আমরা চাই সুন্দর, সঠিকটা, ভালোটা, সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় হচ্ছে এই অনুষ্ঠানটি শেয়ার করা, মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো শেয়ার করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়াও অনেকেই মেসেজের মাধ্যমে আমাদের সাথে শরিক হয়েছেন। একজন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। তিনি লিখেছেন, আমি জুনাইদ বগুড়া থেকে দেখছি, এই মুহূর্তে আমার যে পরিবার রয়েছে সকলের সাথে আমি মাদানী চ্যানেল দেখছি, বিশেষত রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে অনেক উপকারী বিষয় আমি জানতে পারি। আমি 2027 সালের দাখিল পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করবেন। দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুক। 2027 সাল এখনও বেশ কিছুদিন বাকি আছে। তো আপনি চেষ্টা করুন, ভালোভাবে অধ্যয়ন করুন, যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন। গণিত রয়েছে, ইংলিশ রয়েছে, বা যে কোরআন ও হাদিসের যে বিষয়গুলো রয়েছে মনোযোগ সহকারে অধ্যয়ন করুন। শুধু আপনি নয়, যারা আমাদের সাথে আছেন সকলের জন্য এই সাজেশন থাকবে। পরীক্ষায় পাশ করার জন্য নয়, জানার জন্য, শিখার জন্য, বোঝার জন্য। রেজাল্ট তো অনেক সময় দেখা যায় যে ভালো ছাত্ররাও ক্ষেত্রেও রেজাল্টটা ভালো হয় না। তো এটা তো আল্লাহ তাআলার কাছে দোয়া থাকবে যেন রেজাল্টটাও ভালো হয়ে যায়, পাশাপাশি আমরা যেন শিখি, শুধুমাত্র রেজাল্টের জন্য নয়। শেখার অনেক কিছু বিষয় থাকে কিতাবগুলোর মধ্যে, বইয়ের মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়টা বর্জন করার তৌফিক দান করুন। যে ইব্রাহিম ভাইয়ের কাছে আসবো ইনশাল্লাহ, যে অনুরোধের কালামগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে শোনার জন্য। যে এই যে সেলফিশ এবং সেলফিশনেস বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, তো এটা তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বা দাফন করে দিয়েছেন যে এরকমটা করা যাবে না, তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করো না। যেমন সূরা ফাতিহার যদি আয়াতটা যদি আমরা দেখি, যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাজাত শেখাচ্ছেন যে তোমরা এভাবে বলো যে হে আল্লাহ আমাদেরকে কি করুন, সিরাতে মুস্তাকিম যে রাস্তা রয়েছে সেই পথে পরিচালিত করুন আপনি। তো এখানে এভাবে বলা যেত ইহদিনী, যে আমাকে, এটা না বলে ইহদিনা আমরা বলছি। আমাদের সকল যারা আছে সবাইকে এর মধ্যে আমরা সামিল করছি, সম্পৃক্ত করছি, যে এটা কেন আল্লাহ তাআলা শিখালেন। তো এর মাধ্যমে একটা আমরা বার্তা পাই, একটা মেসেজ আমরা পাই যে নিজের যে ভালো যেটা রয়েছে শুধু নিজের জন্য নয়, সকলের জন্য তোমরা চাও। এবং কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তো এমনও রয়েছে যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমানই হতে পারবে না যে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে না। তো এখানে একটি মেসেজ আমাদের রয়েছে যে আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা যেন আমরা না করি, হ্যাঁ, স্বার্থপর যেন আমরা না হই, চিন্তা ভাবনা যেন সকলের জন্যই আমরা করি। জি, কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টা প্রশংসা করেছেন যারা আনসার সাহাবায়ে কেরাম ছিলেন। জি, ওনাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জি, অর্থাৎ ওনারা নিজেদের জানের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও সেটা তাদের প্রয়োজন হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো এখানে আনসার সাহাবীদের ব্যাপারে বলা হয় যখন মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনা শরীফে যান, জি, ওনারা আসলে এক প্রকার নিঃস্ব ছিলেন। ওনাদের মাল দৌলত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাড়ি হরিত্রি সবকিছু ছেড়েই ওনারা মক্কা শরীফ থেকে ছেড়ে মদিনা শরীফে গিয়েছিলেন। একেবারে খালি হাতে গিয়েছিলেন, যেখানে নিজেদের বলতে কোনো কিছুই ছিল না। ওই পরিস্থিতিতে যারা আনসার সাহাবায়ে কেরাম ছিলেন ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এতটা ওনারা পরোপকার এবং অপর ভাইদের জন্য চিন্তা করেছিলেন যে নিজেদের সম্পদের অর্ধেক অংশীদার তাদেরকে দিয়ে দিয়েছিলেন এবং কি নিজেদের মাল সম্পদ যা ছিল নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে অংশীদারিত্ব করেছেন। যে যেভাবে পেরেছেন ঘরে থাকার জন্য ব্যবস্থা করেছেন, খাবার ইত্যাদি ব্যবস্থা করেছেন, সব কিছু যাবতীয় একজন মানুষের চলার জন্য যে বিষয়গুলো থাকে সবগুলো তারা ব্যবস্থা করেছিলেন। আর এই বিষয়টিকে আল্লাহ তাআলা অত্যন্ত প্রশংসা করেছেন যে তারা নিজেদের প্রাণের উপরে, নিজেদের জানের উপর অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে যদিও সেটা তাদের প্রয়োজন ছিল। তো এই বিষয় থেকে আমরা একটা বিষয় অনুধাবন করতে পারি যে মানুষের জন্য ভাবা পরোপকার বিষয়টা কতটা পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। এর প্রেক্ষিতে স্বার্থপরতাটা চলে আসে যে এটা কখনোই কোনো ভালো বৈশিষ্ট্য না যে সবসময় মানুষ নিজের জন্য চিন্তা করবে, যেখানে নিজের স্বার্থের কথা প্রাধান্য পাবে কিন্তু অন্যের কোনো চিন্তা সেখানে
আসবে না। আমরা হাদিসে পাকে যেটা আপনি একটু আগে বললেন যে সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে কত আপন করে নিয়েছিল, যে সব সময় নিজের জীবন জানের জন্য যেটা পছন্দ করো সেটা নিজের জন্য পছন্দ, সেটা আগে অন্য ভাইদের জন্য সেটা পছন্দ করো কিনা, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা ইয়ারমুকের যুদ্ধের একটা যদি ঘটনা যদি দেখি, যে ইয়ারমুকের যুদ্ধের সময় যখন অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন, এটা কিন্তু একটা প্রসিদ্ধ ঘটনা, হয়তো অনেক দর্শক এই বিষয়টা জানেন, যে অনেক সাহাবায়ে কেরাম যখন শাহাদাত বরণ করেন, তখন একজন সাহাবা তিনি পানির জন্য একটু চিৎকার করছিলেন, তো তিনি পানি নিয়ে সেখানে গেলেন, একজন অন্য সাহাবী সেখানে পানি নিয়ে সেখানে গেলেন, তো তিনি পানি পান করবেন, তার পানি প্রয়োজন, সে সময় তিনি পাশে আরেকজন সাহাবায়ে কেরাম ওনার চিৎকারের আওয়াজ শুনলেন, তিনি বললেন যে আগে তাকে দিয়ে আসো, তিনি পান করুক। তিনি সেখান থেকে ওই সাহাবায়ে কেরামের কাছে গেলেন, তিনিও যখন পানি পান করবেন সেই মুহূর্তে আরেকজনের চিৎকার শুনলেন, তিনি বললেন যে এটা আমাকে না দিয়ে তাকে দাও, তার বেশি প্রয়োজন। এভাবে তিনি পানি নিয়ে তার কাছে গেলেন, পানি নিয়ে যেতে যেতে তিনি দেখেন যে তিনি শাহাদাত বরণ করেছেন। এরপরে তিনি পিছনে যখন ফিরে আসেন অপর দুই সাহাবায়ে কেরামের কাছে, এসে দেখেন যে তারাও শাহাদাত বরণ করেছেন। তো এই যে অন্য ভাইয়ের জন্য চিন্তা করার যে দৃষ্টান্ত, এটা সাহাবায়ে কেরাম কত সুন্দরভাবে রেখে গিয়েছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিয়ে গিয়েছেন সেটা তারা নিজেদের মধ্যে কত সুন্দরভাবে নিয়েছেন, যে এত কঠিন মুহূর্তের সময়ও নিজের চিন্তা না করে, আত্মকেন্দ্রিক চিন্তা না করে, অপর মুসলিম ভাই, অপর ইসলামী ভাইয়ের জন্য চিন্তা করছেন এই কঠিন মুহূর্তের সময়। আসলে এই যে বিষয়গুলো রয়েছে কোরআনে পাকের মধ্যে, আল্লাহ তাআলা তাদের উপাধিগুলো কি দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বার্তা কি দিয়েছেন, খুবই চমৎকার একটি ঘটনা আপনি উল্লেখ করেছেন। যে আমরা জানি মৃত্যুসজ্জায় ব্যক্তির কি পরিমাণে তৃষ্ণা লাগে, অনেক ঘটনা আমরা শুনেছি, যে তখন যদি 7 সমুদ্রও যদি তাকে দিয়ে দেওয়া হয় তার তৃষ্ণা নিবারণ হবে না। তো ওই মুহূর্তে তাদের অভ্যাসটা কিরকম ছিল, যে মৃত্যু সজ্জায় আছি ওই মুহূর্তেও অপর ভাইয়ের জন্য চিন্তা ভাবনা করা, তাদের একটা অভ্যাসের মধ্যে এটা হয়ে গিয়েছিল, যে আমি নয়, আমার ভাই আমার আগে। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলোর কারণে আনসার সাহাবীদের তো লকবে আল্লাহ তাআলা আনসার দিয়েছেন। এটা তো দুনিয়ার কোনো ব্যক্তি দেয় না যে তারা সাহায্য করেছেন, তাদের দৃষ্টান্ত এরকম, সবকিছু তারা ছেড়ে দিয়েছেন, তো একটা উপাধি তাদেরকে দেওয়া উচিত, আনসার আমরা দিয়ে দিই উপাধি, তো এটা ব্যক্তি দেয়নি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। বর্তমানে আসলে কি মানে মানুষ নিজের বাবা মার জন্য পর্যন্ত সেভাবে বর্তমানে থেকে স্বার্থপরতার শিকার হয়ে যাচ্ছে, চিন্তা করে না। আমি একটা বেশ চমৎকার একটা ঘটনা পড়েছিলাম, যে একজন হাজবেন্ড জব থেকে ফিরে বাড়িতে আসছে, তো ওয়াইফকে দরজা যখন খুলছে তখন বলতেছে যে আম্মা আসতেছে, মানে আমাদের বাড়িতে আম্মা আসতেছে। তো ওয়াইফ তো একটু রেগে গেছে, যে আমাদের এমনি এখন আপাতত একটু সংসারে টানাটানি চলতেছে, ঠিক আছে, উনি এসে 1 সপ্তাহ থাকবে বা হয়তো আরো বেশি থাকবে, তো আমরা আসলে কি ম্যানেজমেন্ট করবো, এখানে খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে, আর অন্যান্য খরচ ইত্যাদি আছে, আমাদের তো এমনি চলতেছে না, আমরা আসলে কিভাবে কি করব। তো হাজবেন্ড কিছু বলে নাই, তো হাজবেন্ড ঘরে গেছে। এরপরে হয়তো কিছুক্ষণ পরে আর কি, তো কলিং বেল বাজতেছিল, তো দরজা খুলছে, দরজা খুলে দেখে যে আসলে সে যে দেখে যে তার মা এখানে উপস্থিত, তার তো মহিলার আম্মু, তার তো মানে রাগ উঠে গেছে, যে গিয়ে হাজবেন্ডকে বলছে যে তুমি আমাকে বলবে না যে আমার আম্মা আসতেছে। তো উনি বলতেছে যে আম্মা তো এটাও আমার আম্মা, তোমার আম্মা আমার আম্মা, আমার আম্মা তোমার আম্মা, ঠিক আছে। তো বলছে তাহলে তো আমাকে আগে বললে আমি অনেক খাবার দাবার আয়োজন করতাম, হ্যাঁ এটা করতাম ওটা করতাম, ব্যবস্থা ইত্যাদি করে রাখতাম, তুমি আমাকে বলো নাই কেন। তো এই যে মন মানসিকতা, যে স্বার্থপরতা, সেটা নিজের শাশুড়ির ক্ষেত্রে হোক, মায়ের ক্ষেত্রে হোক, পরিবার পরিজনের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সব সময় নিজের চিন্তা করো, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা, যেখানে নিজের লাভ সেখানে নিজের চিন্তা ভাবনা করা। কিন্তু সাহাবায়ে কেরামগুলো এই পরিস্থিতির মধ্যে আলাদা ছিলেন, এই পরিস্থিতিগুলোর ক্ষেত্রে তারা আলাদা ছিলেন, যে সেখানে নিজের চিন্তা করেন নাই, অপরিচিত যাদের সাথে হয়তো কখনো দেখা হয় না, সেই সাহাবায়ে যখন হিজরত করে এসেছেন তখন কিন্তু তারা নিজেদের ঘরে অবস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবসা অংশীদারিত্ব করে দিয়েছেন। তো এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, ওনারা নিজেদের মধ্যে শিক্ষাগুলোকে আয়ত্ত করেছেন, এবং বাস্তবিক সমাজের মধ্যে এগুলো প্রতিফলন ঘটেছে। খুবই চমৎকার আপনি বলেছেন, উদাহরণটা খুবই চমৎকার ছিল। এটা আসলে সমাজের একটা বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু আমাদের জন্য অনেক বড় এক মেসেজ রয়েছে। আজ আপনি আপনার শাশুড়ির কথা শুনলে আপনার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মা বোন যারা আছে, তো সেদিন তো বেশি দূরে না যে আপনিও শাশুড়ি হবেন। তো এটা তো ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। আপনার ঘরে যে ছোট ছেলেটি রয়েছে সেও তো দেখছে, সেও তো শিখছে, অবশ্যই। তো এইটা যেন আমরা না করি। আমাদের ক্ষেত্রে হয় কি যে স্বামীর যে আত্মীয় স্বজন যারা রয়েছে তারা হচ্ছে সবাই খারাপ, তার বোন খারাপ, তার মা খারাপ, বা
ওইরকম বনাবনি হচ্ছে না। আবার যদি দেখি যে ওই সেম বিষয়গুলো যখন আপনি হয়ে যাচ্ছেন, আপনি যখন আপনার বাসায় যান, তো সেখানে গিয়ে বলেন যে আমার ভাইয়ের বউ সে ভালো না, সে আমাদেরকে দেখতে পারে না, তো আপনিও তো সেই বিষয়টা একই কাজটা করছেন যে আপনার ভাইয়ের বউ আপনাকে দেখতে পারে না, আপনি তো আপনার হাজবেন্ডের ঘরে এসে আপনি তার বোনকে দেখতে পাচ্ছেন না, আপনি তার মাকে আপনি দেখতে পাচ্ছেন না, তো তার মধ্যে আর আপনার মধ্যে তফাৎটা কোথায় রইল, কোথায় থাকলো? তো যখন অভিযোগ করছেন তো আমাদের সংশোধন তো হওয়া উচিত যে ওই ব্যক্তি ভুল করছে, ওই মহিলা ভুল করছে, আমি কেন করব, আমার মধ্যে তো এটা থাকা উচিত না। তো এই বিষয়গুলো আমাদের আসলে সংশোধন করা উচিত। আমাদের ক্ষেত্রে যখন হয়, নিজের ক্ষেত্রে যখন হয়, তখন আমরা রিয়েলাইজ করি যে এটা আসলে ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, এটা খারাপ হচ্ছে। সে আমার ভাই, সে তার সাথে আমার যে সম্পর্ক সেটা হচ্ছে রক্তের সম্পর্ক, তার সাথে আমি একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি, আর এসে এখন আমার সব অধিকার হরণ করে নিয়েছে। তো এই ফ্যামিলির ক্ষেত্রে তো সেমই বিষয় না? অবশ্যই। অনেক সময় দেখা যায় যে সন্তান যখন খালার কথা বলে মা খুশি অনেক, কিন্তু যখন ফুপুর কথা বলে তখন মা হয়ে যায় নারাজ। ঠিক আছে, ফুপুর কোনো প্রশংসা করা যাবে না, খালার প্রশংসা করে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় সন্তান কি শিক্ষা পাচ্ছে। এখানে সবাই আপন, হাজবেন্ডের আত্মীয় স্বজন তারাও আপন, এবং নিজের আত্মীয় স্বজন যারা নিজের বংশের তারাও আপন। ঠিক আছে, খালার কথা শুনে যত পরিমাণ খুশি হয় বা আসলে যেভাবে খুশি হয়, ফুপু আসলো সে পরিমাণ খুশি হওয়া উচিত। জি, আত্মীয় স্বজন তো আত্মীয় স্বজন, আর এটার বন্ধন আমাদের রাখা উচিত। মেসেজ বার্তাটা আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে শেখানো উচিত যে আত্মীয় স্বজনের গুরুত্ব অপরিসীম। আত্মীয় স্বজন যাদের নেই তারা বুঝে তারা কতটা কষ্টের মধ্যে, বিশেষত ফেস্টিভ্যাল যেগুলো আসে তখন বেড়ানোর কেউ থাকে না, আত্মীয় স্বজন আসে না, আত্মীয় স্বজন আসলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়, নিয়ামত, এটা একটা অনেক বড় এক নিয়ামত। ঘরের মধ্যে এক আনন্দ, এক দেখা যাচ্ছে ডিসকাশন হয়, সে তার কথাগুলো অনুভূতিগুলো শেয়ার করছে, আমরা তা আমাদের অনুভূতিগুলো শেয়ার করছি, যে এক পরিবেশ তৈরি হয়। সেটা আত্মীয় স্বজন যদি না থাকে সেটা পাবে কোথায়? তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জি ইব্রাহিম ভাই, আমাদের কাছে যে অনুরোধগুলো ছিল সেগুলো একে একে শুনিয়ে দিন। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, শুধু দেখিব মদিনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন আকা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে থা হৃদয় ব্যথা আল্লাহ, গিয়ে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে আল্লাহ, আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, চোখের ধারায় বইবে নদী আল্লাহ, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে আল্লাহ, আমারি মনে
চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ আমারি মনে বসনা আল্লাহ আমারি মনে বসনা প্রিয় নবীর অতি প্রিয় চিনের জার গাউসে পাকের নয়ন তারা তিনি কি যে শানো মান আলা হযরতের বেরেলির রেজা আহমদ রেজা সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি প্রিয় নবীর দিওয়ানা কি যে শানো মান আলা হযরতের বেরেলির রেজা আমাদের রেজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি গাউসে পাকের নয়ন তারা তিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি গাউসে পাকের নয়ন তারা তিনি কি যে শানো মান আলা হযরতের বেরেলির রেজা আহমদ রেজা জ্ঞান মারিফতের ছিলেন সাগর স্মরণ শক্তি ছিল অতি প্রখর জ্ঞান মারিফতের ছিলেন সাগর স্মরণ শক্তি ছিল অতি প্রখর হকের পথে ছিল যার শপথওয়া কি যে শানো মান আলা হযরতের বেরেলির রেজা আহমদ রেজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি রাজা রেজা গাউসে পাকের নয়ন তারা তিনি কি যে শানো মান আলা হযরতের বেরেলির রেজা আহমদ রেজা যে প্রকৃতপক্ষে বেরেলির রেজা এবং বলা চলে বেরেলির রাজা তিনি হচ্ছেন আহমদ রাজা তিনি যেভাবে ইসলামের খেদমত করেছেন ইলমে দ্বীনের খেদমত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন সেটা অবিস্মরণীয় এই জন্যে মানুষ তাকে স্মরণ করে আসছে এবং স্মরণ করতে থাকবে ইনশাআল্লাহুল কারীম আলা হযরতের কিতাবগুলো অধ্যয়ন করে আমাদের আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা শুনছি আজ আত্মকেন্দ্রিক এ বিষয় নিয়ে আলোচনা এবং অসংখ্য বিষয় আলোচনা করা হয়েছে অসংখ্য নয় বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেগুলোর প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত এরকম আরও অনেক বিষয় রয়েছে স্বার্থপরতার কারণে আমরা সমাজের এক ব্যাধি দেখতে পাচ্ছি এর মধ্যে অন্যতম একটি বিষয় রয়েছে যে আমরা কাউকে সাহায্য করতে চাই না নিজের স্বার্থ যেখানে আছে সেখানেই সাহায্য করতে চাই পরবর্তীতে যখন আমি নিজে বিপদে পড়ি তখন মানুষকে বলে বেড়াই যে আমার সাহায্যে কেউ এগিয়ে এলো না এটা তো শুরু আমি করেছিলাম না আমি যদি সাহায্য করতাম আমি যদি নিজ স্বার্থকে এক পাশে রেখে সকলের জন্য উন্মুক্ত হয়ে যেতাম তাহলে আমার বিপদেও মানুষ এগিয়ে আসতো এরকম আরও অনেক দৃষ্টান্ত রয়েছে হ্যাঁ যখন আমরা 2 টাকা লাভের জন্য ফল বিক্রি করছি সেখানে ফরমালিন যুক্ত করে দিচ্ছি হ্যাঁ মাছকে ভালো রাখার জন্য ফরমালিন যুক্ত করে দিচ্ছি মানুষকে বিষ খাওয়াচ্ছি বিষ বলতে ফরমালিন একটা বিষই তো এই যে বিষয়গুলো রয়েছে 2 টাকা লাভ নিজের স্বার্থ নিজেকে নিয়ে চিন্তা করা তো এই বিষয়গুলো হচ্ছে কেন আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনার কারণে তো এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি আমি ভালো থাকতে চাই আমি যদি ভালোটা খেতে চাই তাহলে ভালো খাওয়ার যে রেওয়াজ রয়েছে ভালো খাওয়ার যে বিষয়টি রয়েছে এটা সমাজে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে
তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে ভালো পথ, ভালো পন্থা, ভালো কিছু চিন্তা ভাবনা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা যে যেখানে আছি না কেন সকলে আমরা সালাতু সালাম জানাই। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম প্রদান করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মনে যে বড় বেদনা বুঝাইলে কে গো বুঝি না, শোনাইলে কে গো শুনি না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, শমে বাজি में हिदायत पेला खो सलाम। गौसे आज़म इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पेला खो सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पेला खो सलाम। फैज़ से जिन गिला खो नमाज़े बने, फैज़ से जिन गिला खो इमामे सजे, उस आमीरे अहले सुन्नत पेला खो सलाम। मुस्तफा जाने रहमत पेला खो सलाम। शमे बजी में हिदायत पेला खो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।